দৌড় শুরু করার আগে কোন কাজগুলো ম্যান্ডেটরি জানেন? ওয়ার্ম আপ। ঠিকঠাক না করলে আপনার জন্য অপেক্ষা করছে ইনজুরি। সাধারণত দৌড় শুরু করার আগে আমি যে ওয়ার্ম আপগুলো করি, চলুন এক নজর সেগুলো দেখে আসি। অ্যাঙ্কেল রোটেশন, পায়ের আঙ্গুলের ডগা দিয়ে করি এটা। শুরুতে ডান দিকে ঘোরাতে হবে, পরে বাঁ দিকে। একইভাবে বাঁ পা 30 সেকেন্ড ধরে করব এটা। অ্যাঙ্কেল রক্স, পায়ের আঙ্গুল ও গোড়ালিতে ভর দিতে হয়। এটি 30 সেকেন্ড ধরে চলুক। এবার লেগ সুইং, সামনে পেছনে 30 সেকেন্ড ধরে করব এটা। সাইড লাঞ্চেস, রানিং মানে শুধু সামনে নয়, সাইড স্টেবিলিটিও জরুরি। দুই পাশে 3 থেকে 5 বার করে করব এই স্ট্রেচিংটা। নি হাগ, পা ওঠান, কাছে টানুন। হিপ হ্যামস্ট্রিং ধীরে ধীরে খুলে যাবে। স্ট্রেচিংটা 20 সেকেন্ড ধরে করব। হিপ ওপেন ক্লোজ, খুলুন বন্ধ করুন। স্টেবল রানিং ফর্মের জন্য দারুণ কার্যকর। দুই পায়ে 5 বার করে করব। ফরওয়ার্ড লাঞ্জ, আলতো করে নামুন, ধীরে ধীরে উঠে আসুন। গ্লুটস কোয়াড অ্যাক্টিভ হয়ে যাবে। দুই পায়ে 5 বার করে করব। এলবো টু নি, এটি কোমর ও তার পাশের পেশিগুলোকে সক্রিয় করে তোলে। এই স্ট্রেচিংটা 30 সেকেন্ড ধরে করব। লেগ পেন্ডুলাম, হালকা সুইং। এটি হিপ ফ্লেক্সিবিলিটি, ব্যালেন্স এবং রেঞ্জ অফ মোশন বাড়াতে দারুণ কাজ করে। 15-15 করে দুই পায়ে মোট 30 সেকেন্ড করব স্ট্রেচিংটা। স্ট্যান্ডিং কোয়াড স্ট্রেচ, পায়ের সামনের পেশিগুলি খুলতে সাহায্য করে, ফলে হাঁটুতে চাপ কম পড়ে। দুই পায়ে 5 বার করে করব। এবার একটু ড্রিল হোক, হালকা রিদমে। হৃৎপিণ্ড, পা সব ধীরে ধীরে জেগে উঠবে। ড্রিল করব 20 থেকে 30 সেকেন্ড। আপনার লেভেল বিগিনার, ইন্টারমিডিয়েট যাই হোক, সে অনুযায়ী প্রতিটি স্ট্রেচিং 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবেন। কয়েকজন অভিজ্ঞ রানারের সঙ্গে কথা বলে জেনেছি দৌড় শুরু করার আগে এই স্ট্রেচিংগুলো 5 থেকে 6 মিনিট করলেই চলে। ওকে, ওয়ার্ম আপ শেষ, এবার চলুন দৌড় শুরু করি। ও, দৌড় শেষেও কিছু স্ট্রেচিং আছে, আপনি চাইলে সেগুলো অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিতে পারি। যদি তেমনটা চান কমেন্টে জানিয়ে যান। হাসনাত পার্ক, সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড হ্যাপি রানিং।